বড় নিয়ামত দোয়া নিয়ে যাবে। আমরা বসেছি কার স্থানে? বিশ্বনবীর স্থানে। কার জন্য? বিশ্বনবীর স্থানে, বিশ্বনবীর মুহাব্বতে, নাকি? আমাদের নবীকে বিশ্বনবী, আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, যিনি আজকে দুনিয়ার জমিনে এসেছেন, নাকি? আমাদের কাদের হাত? আমাদের অন্য কারো? যিনি আমাদেরকে জাহান্নামের পথ দেখাবে, যিনি আমাদেরকে দুনিয়াতে খুন খারাপি শিখাবে, যিনি আমাদেরকে দুনিয়াতে আমাদের ইজ্জত শেষ করবে, যিনি আমাদেরকে মান সম্মান শেষ করবে, যিনি আমাদের ভবিষ্যৎ শেষ করবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু যে কুরআন, একটু যে ভবিষ্যৎ, একটু যে সবকিছু, একটু যে জীবন ব্যবস্থা একমাত্র যিনি শিক্ষা দিয়ে গেলেন তিনি হলেন কে? জোরে বলুন, বলুন আমাদের দয়ার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা। আমরা তার মহব্বতে বসে, নাকি? আজকে তার আলোচনা হবে। তিনি কিরকম ছিলেন? আজকে কত নেতা কিরকম, আজকে তিনি কিরকম ছিলেন? যিনি সারাটা জীবন উম্মতের কথা ভুললেন না, যিনি সারাটা জীবন কিয়ামতের ময়দানে ভুলবেন না, যিনি সারাটা জীবন মেরাজের ময়দানে যে ভুলেন না, যিনি কবরে শুয়ে শুয়ে আজও পর্যন্ত উম্মতি উম্মতি করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর সামনে বসেছি। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার একটু মন দিয়ে, মন খারাপ করে আশিকে রাসূল যদি হতে পারেন, আল্লাহ পাকের কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনার বাঁচাটা খুব সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আশিকে রাসূল যদি না হতে পারি, আমাদের দিলের মধ্যে যদি মুনাফিকি থাকে তাহলে কঠিন হবে। কারণ আল্লাহ পাকের দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে মুনাফিক তারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার দিনকে সাক্ষ্য দিয়ে আমরা আপনার সাহাবা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওরা মিথ্যা কথা বলছে। এই মুনাফিক, এই থেকে আপনারা খুব সাবধান। এই মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শেষ করেছে। এই